সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইগোনা বাজার চত্বরে আসলে আপনাদেরকে জানিয়ে রাখি, চান্দাইগোনা প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ কিন্তু একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে। আসছে আগামী 31 আগস্ট রবিবার কিন্তু চান্দাইগোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স ডিগ্রি কলেজ মাঠে কিন্তু 4 টিমের একটি খেলার উদ্বোধন তারা কিন্তু ঘোষণা করবে। সেই খেলাকে কেন্দ্র করে কিন্তু আসলে চান্দাইগোনাবাসীর যে চান্দাইগোনার যে ইউনিয়নের যে প্রত্যন্ত অঞ্চলে যে একদম যে গ্রামের যে খেলোয়াড়গুলো রয়েছে, ফুটবল খেলোয়াড়, তাদের প্রতিভা কিন্তু তারা তুলে আনতে কিন্তু এখানে কিন্তু খেলোয়াড়দের একটি নিলামের আয়োজন করেছে। এই নিলামে কিন্তু আসলে এই চান্দাইগোনা ইউনিয়নের প্রায় শতাধিক খেলোয়াড় কিন্তু অংশগ্রহণ করেছে। আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে যে আসলে এই 5 টিমের যে টিম ম্যানেজার তারা কিন্তু মূলত এখানে প্রত্যেকটা টিমে কিন্তু তারা খেলোয়াড় ক্রয় করতে পারেন সর্বোচ্চ 15,000 টাকা মূল্য দিয়ে, এবং এর নিচেও কিন্তু তারা আসলে প্রত্যেকটা টিম আসলে সাজিয়ে নিতে পারে। আরও কিন্তু তারা জানিয়েছে যে আসলে যে এই আয়োজনের মধ্য দিয়ে কিন্তু তারা আসলে যে জাতীয় পর্যায়ে যে স্থানীয় পর্যায়ে যে খেলোয়াড়গুলো আছে তাদেরকে যেন জাতীয় পর্যায়ে কীভাবে খেলার সুযোগ করে দেওয়া যায় এই বিষয়ে আমরা যদি এই আহ, চান্দাইগোনা প্রিমিয়ার লিগের যে আয়োজক কমিটি, এই আয়োজক কমিটির সাথে যদি একটু আমরা কথা বলে একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আসলে এই যে আপনাদের যে উদ্যোগটা আপনারা নিয়েছেন, এই উদ্যোগটার আসলে লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? বিসমিল্লাহির রহমানির রাহিম। আমাদের এই উদ্যোগের লক্ষ্য, চান্দাইকোনা অনেক প্লেয়ার আছে যারা সেভাবে সুযোগ পায় না, খেলাধুলার প্রতি আগ্রহ নেই। এটা আসলে একটা সময়ের ব্যবধানে সেটা তৈরি হয়ে গেছে এবং দীর্ঘদিন হলো কোনো টুর্নামেন্ট চলে না। এই জন্য আমাদের সকলের একটা চিন্তা, চান্দাইকোনার আনাচে কানাচে যেখানে যত প্লেয়ার আছে এখান থেকে ভালো কিছু প্লেয়ার বের হয়ে আসুক। বিগত কিছু সাল আগে আমাদের কয়েকটা প্লেয়ার আছে, ইলহাম ভাই, হান্নান, মিলন, শাকিল ভাই। এর পরের প্রজন্মে আর সেরকম প্লেয়ারের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। সেখান থেকে আমাদের এই টুর্নামেন্ট কর্তৃপক্ষের লক্ষ্য, চান্দাইকোনা এরকম একটা প্রিমিয়ার লিগ হোক এবং ভালো কিছু প্লেয়ার আমাদের সকলের সামনে চলে আসুক। ধন্যবাদ। আসলে আপনারা জানতে পারলেন কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছে যে প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু আসলে মেধাবী এবং দূরদর্শী খেলোয়াড়দেরকে কিন্তু আসলে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতেই কিন্তু তাদের আসলে মূলত এই আয়োজন। আমরা যদি এখানকার একজন অতিথির সাথে কথা বলি, যে চান্দাইগোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ শাখা ছাত্র দলের যে যিনি সভাপতি দায়িত্ব পালন করছেন, ওনার আসলে প্রতিক্রিয়া কি? এই ব্যতিক্রমী আয়োজনে আপনি নিজেকে অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে? হ্যাঁ, ধন্যবাদ আমার সাংবাদিক ভাই। এবং আমি আসলে আমি প্রায় 10-15 বছর পর আজকে আমরা যেভাবে নতুন একটা উদ্যোগ নিয়েছে, আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমি দুই একটি কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এখনকার ছেলেপেলেরা কিন্তু মাদকে আসক্ত বেশি। আমাদের যদি এই খেলাগুলো চালু থাকে তাহলে আমাদের এই চান্দাইগোনা, বিশেষ করে চান্দাইগোনা এই অঞ্চলে মাদক মুক্ত হবে আমি মনে করি। সেই সাথে আমি ক্রীড়াঙ্গনে যে যে ক্রীড়াঙ্গনকে যে ধ্বংস করা হয়েছিল, আমরা চাই যে আমাদের এই ক্রীড়াঙ্গন থেকে আমাদের অনেক ভালো ভালো প্লেয়ার বেড়ে উঠুক এবং তারা জাতীয় টিমে খেলতে পারে। সেজন্য আমাদের প্রত্যাশা, আমাদের এই চান্দাইগোনাবাসী, আমাদের এই চান্দাইগোনা এলাকাতে একটা ভালো সুন্দর ফুটবল টুর্নামেন্ট এবং বিভিন্ন খেলাধুলা যেন চালু থাকে। এবং সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং আমরা যেহেতু রাজনৈতিক দল করি, আমাদের দলের পক্ষ থেকে এনাদেরকে সার্বিক সহযোগিতা করব এবং আমরা এদেরকে খেলাধুলার পাশে আমরা থাকবো। আমাদের নেতা জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আপনারা জানেন যে আরাফাত রহমান কোকো এই ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করেছিল। তারই ধারাবাহিকতায় আমরা ক্রীড়াঙ্গনকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা শক্তিশালী করার জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার অতিথির মুখে জানতে পারলেন যে আসলে মাদক মুক্ত বাংলাদেশ গড়তে কিন্তু খেলার বিকল্প নেই। সেই লক্ষ্যে কিন্তু তিনি এই উদ্যোগটাকে স্বাগত জানিয়েছেন, এবং তার যে রাজনৈতিক দল জাতীয়তাবাদী ছাত্র দল সেটার পক্ষ থেকে কিন্তু তারা সার্বিক সহযোগিতার কথা বলেছেন। আমরা যদি আপনাদের একটু দেখাই যে আসলে শতাধিক যে প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়রা কিন্তু আসলে এখানে তারা কিন্তু আসলে নিলামে ওঠার জন্য কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানকার একজন খেলোয়াড়ের সাথে আমরা একটু কথা বলতে চাই। আহ, হ্যাঁ, একটু খেলোয়াড়ের সাথে আমরা একটু কথা বলতে চাই যে আসলে আপনি যে এখানে এই যে আপনি আসলে নিলামে অংশগ্রহণ করেছেন, কিভাবে অংশগ্রহণ করছেন এবং কেন অংশগ্রহণ করছেন একটু যদি এখানে আসলে মূলত এটা কোনো মানে ওই লেভেলের টুর্নামেন্ট না যে বাইরে থেকে লেগা টিম দিবে কিংবা খেলানো হবে, সেরকম কিছু না। এটা আমাদের একান্তই মানে গ্রামের উদ্যোগে এবং এলাকার উদ্যোগে, বাইরের কোনো ছেলেপেলে খেলতে পারবেন না। এখানে ঘরোয়া লিগ যেটাকে বলে আর কি। এখানে আমরা একটা নিলামের মাধ্যমে, এখানে আমাদের দেখতে পাচ্ছেন প্রজেক্টরও আছে, ওখানে ছবি ওঠানো হবে, প্লেয়ার এখানে ডাকা হবে, তার মাধ্যমে একটা নির্ধারিত মূল্য আছে, তার ভিতরে প্লেয়ার কেনা বেচা হবে, এটাই।
আসলে আপনারা জানতে পারলেন যে আসলে এই ব্যতিক্রমী উদ্যোগটাতে কিন্তু আসলে এই তরুণ প্রজন্ম কিন্তু খুবই উচ্ছ্বাসিত। আপনাদের জানিয়ে রাখি সামনে কিন্তু আসলে প্রজেক্টরের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা খেলোয়াড়ে কিন্তু আসলে বায়ো নির্ধারণ করা হয়েছে। সেই বায়োডাটা দেখেই কিন্তু টিম ম্যানেজাররা কিন্তু তাদের আসলে কিন্তু এখানে ক্রয় করবেন। টিম ম্যানেজারদের মধ্যে থেকে যদি আমরা একটু কথা বলতে চাই যে আসলে যে টিম ম্যানেজাররা আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন, আহ, আহ, বিষয়টা হচ্ছে এরকম। আমরা একজন টিম ম্যানেজারের সাথে যদি একটু কথা বলতে চাই, আপনি এখানে আসছেন খেলোয়াড় দেখার জন্য, জি। একটু বিষয়টা একটু বলবেন। এটা তো আমাদের এখানে নতুন একটা উদ্যোগ। এটা রায়গঞ্জ থানার মধ্যেই প্রথম আমরা উদ্যোগ নিয়েছি। তো আমাদের ইচ্ছা যে ভালো একটা টিম করব, ফাইনাল খেলবো সবাইকে নিয়ে, ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে টিম করব। সবাই সবার সেরাটা দিয়ে চেষ্টা করবে টিম করার। তো আমাদের বাজেট 15,000 টাকা, এর মধ্যে সবাইকে টিম করতে হবে, কেউ বেশি টাকা দিয়ে করতে পারবে না। এই জন্য সবাই চেষ্টা করবে সবার সেরাটা দিয়ে টিম করার। আমিও আমার দিক থেকে চেষ্টা করব যেন আমরা ফাইনালে জিততে পারি, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে টিম করব। ধন্যবাদ আপনাকে। আসলে আপনাদের একটু দেখিয়ে রাখি, সামনে কিন্তু প্রজেক্টরের মাধ্যমে কিন্তু প্রত্যেকটি খেলোয়াড়ের কিন্তু আসলে বায়োডাটা কিন্তু একটু সাবমিট করা হচ্ছে, এবং সেই সাথে কিন্তু আসলে এই বায়োডাটা দেখেই কিন্তু মূলত টিম ম্যানেজাররা কিন্তু আসলে তাদের যে আসলে যে দাম দর, সে কত টাকার মধ্যে এই প্লেয়ারটা আসলে একটি টিমে খেলতে পারবেন সেটা কিন্তু আসলে নির্ধারণ করা হচ্ছে। সর্বশেষ আমি আপনাদেরকে একটু বলতে চাই যে এই ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে কিন্তু আসলে রায়গঞ্জ উপজেলায় আসলে কিন্তু এরা যাত্রা শুরু করলো। আশা করি এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ের যে ভালো মানের খেলোয়াড় তারা কিন্তু একসময় জাতীয় পর্যায়ে খেলবে। ধন্যবাদ সকলকে।